আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি। গুড। তো আজকে তোমাদের লাস্ট ক্লাস তোমাদের কোন লেকচারের বেসিসে হয়েছিল মনে আছে? ল অফ প্যারাগ্রাম, রাইট? ইয়েস স্যার। ঠিক আছে, আজকে আমরা দেখবো হচ্ছে গিয়ে ভেক্টর মাল্টিপ্লিকেশন। ভেক্টর মাল্টিপ্লিকেশন এটা দেখবো আমরা। এন্ড ভেক্টর মাল্টিপ্লিকেশনের দুইটা ওয়ে বা দুইটা যে ধাপ বা দুইটা যে সিস্টেম বা এটা আমরা দেখার ট্রাই করবো। তাদের মধ্যে একটা নিয়ে আমরা ডিসকাস করে ট্রাই করবো। ওকে, শেয়ার স্ক্রিনে যাচ্ছি। ওকে, so here is our lecture chapter 2 vector multiplication of vector. and একটা ভেক্টরকে মাল্টিপ্লাই করলে কোন একটা স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করব নাকি ভেক্টর দিয়ে মাল্টিপ্লাই করব, এটা ডিপেন্ড করে হচ্ছে গিয়ে টোটালি আমার উপর যে আমরা যারা কাজ করব। তো একটা ভেক্টরকে যদি আমরা একটা স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করি, সাপোজ এ হচ্ছে একটা ভেক্টর 5i + 3j + 2k, এই ভেক্টরটাকে যদি একটা স্কেলার টার্ম দিয়ে যদি মাল্টিপ্লাই করি, সাপোজ 4 দিয়ে যদি এ ভেক্টরটাকে মাল্টিপ্লাই করি, তাহলে কি করব, এখানে 4 লিখলাম, এ ভেক্টরের বদলে এ ভেক্টর লিখলাম। তো সিম্পলি আমরা মাল্টিপ্লাই করে দিলাম, 4 × 5 20i, 4 × 3 12j, 4 × 2 8k। সো এখান থেকে আমরা দেখতে পেলাম যে একটা ভেক্টরকে যদি একটা স্কেলার কম্পোনেন্ট দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে আমরা যে রেজাল্টটা পেলাম, এই যে রেজাল্টটা পেলাম, এই রেজাল্টটা কি আসছে, একটা ভেক্টর কোয়ান্টিটি। এই রেজাল্টটা একটা ভেক্টর কোয়ান্টিটি আসছে। ওকে, এন্ড আমরা যদি একটা ভেক্টরকে, বাট ইফ উই মাল্টিপ্লাই আ ভেক্টর a ডিভাইড ইনটু আ ভেক্টর b, সো আমরা যদি একটা ভেক্টরকে একটা ভেক্টর দিয়ে মাল্টিপ্লাই করি, সো হোয়াট ক্যান উই গেট? We get two component or two quantity or two quality of results. Another one is scalar component and another one is vector component. That means if we multiply a vector by a vector, we'll get two results. One is scalar component or quantity and another one is vector component or vector quantity. So from this result we can say there are two vector multiplication. One is scalar multiplication or dot product, and another one is vector multiplication or cross product. So when we get scalar result, we can use a dot sign between a two vector, and if we get a vector product or vector multiplication, by vector multiplication, if we get vector product, we will use cross sign between two vectors. So here is a dot b. A dot b, if we get a scalar result, we will say there is a dot product. But if we get cross result or cross product, so if we get vector product, we will say it is a cross product. Okay, তো আমরা এখানে একটা एग्जांपल হিসেবে দুটো নিলাম, the angle theta between two vectors a and b. দুইটা ভেক্টরস এর মধ্যে হচ্ছে অ্যাঙ্গেল হচ্ছে, if the two vectors is theta, so scalar product will be written as a dot b equals to ab cos theta, and another one is a cross b is equal to ab sin theta into eta cap. সো তোমরা এখন বলবা যে স্কেলার প্রোডাক্টটা বুঝলাম ডট সাইন দিতে হবে, ভেক্টর প্রোডাক্টে বুঝলাম ক্রস সাইন দিতে হবে। তো ভালো কথা, এখানে এবি আবার cos থিটা কোথা থেকে আসলো, sin থিটা কোথা থেকে আসলো, এটা আমরা আজকে লাস্টে গিয়ে পড়বো। সবার আজকে আমরা ক্যালকুলেশন করার পর লাস্টে গিয়ে পড়লাম। আপাতত মনে করো একটু জেনে নেই যে ডট প্রোডাক্টে আমরা হচ্ছে cos থিটা ইউজ করব, আর ভেক্টর প্রোডাক্টে আর ক্রস প্রোডাক্টে আমরা হচ্ছে sin থিটা ইউজ করব। এন্ড হচ্ছে এখানে একটা ইটা ক্যাপ দেওয়া আছে। So eta cap is a unit vector, and unit vector is আমাদেরকে বোঝানো হচ্ছে যে a ক্রস b কে a এর সাথে b ক্রস প্রোডাক্ট করলে আমরা যে আরেকটা ভেক্টর পাবো, সেই ভেক্টরের ম্যাগনিটিউড হচ্ছে ab sin থিটা, এন্ড ওই ভেক্টরের ডিরেকশন হচ্ছে এই ইটা ক্যাপ, যে ডিরেকশনে অ্যাক্টিভ কাজ করবে or অ্যাক্ট করবে। তো এই রেজাল্টের a ক্রস b এর রেজাল্টও ওই ডিরেকশনে, ইটা যে ডিরেকশনে কাজ করবে সেম ডিরেকশনে কাজ করবে। ওকে, তার মানে আমরা দেখলাম ভেক্টর মাল্টিপ্লিকেশন দুই ধরনের, একটা হচ্ছে স্কেলার প্রোডাক্ট আর একটা হচ্ছে ভেক্টর প্রোডাক্ট। আজকে আমরা যেটা পড়বো ভেক্টর প্রোডাক্ট নিয়ে ক্যালকুলেশন করবো, আর ভেক্টর প্রোডাক্ট নিয়ে আমাদের আজকে পুরোটা ডিসকাশন থাকবে। ওকে, আচ্ছা, সো আমরা দেখে আসি যে a ক্রস a ডট b ইকুয়াল টু কি আসছে, ab cos থিটা। cos থিটা কোথা থেকে আসে আমি বলেছি, আপাতত মনে করো এটা আমরা পরে পড়বো। এই আজকের লেকচারে সবার লাস্ট টপিক হচ্ছে কি কেন cos থিটা ইউজ করব সেটা নিয়ে ডিসকাস করব। So a dot b is equal to কি আসছে, ab cos theta, where a is the magnitude of a is the magnitude of a and b is the magnitude of b.
সো এ ডট বি হচ্ছে গিয়ে এ বি কস থিটা, এটাকে এভাবে লেখা যায় ম্যাগনিটিউড অফ এ। এ হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে ম্যাগনিটিউড অফ এ, এন্ড হোয়াট এভার বি কস থিটা হচ্ছে হরিজন্টাল কম্পোনেন্ট অফ বি। বি কস থিটা হচ্ছে হরিজন্টাল কম্পোনেন্ট অফ বি অ্যালং এ। ঠিক আছে, এটা একটু মনে রাখবা যে বি কস থিটা মানে হচ্ছে গিয়ে হরিজন্টাল কম্পোনেন্ট অফ বি অ্যালং এ। আর এ ডট বি কোস থিটাকে এইভাবেও লেখা যায় এ কস থিটা ডট বি, এটাকে লিখতে পারি আমরা বি হচ্ছে গিয়ে এখানে বি হচ্ছে গিয়ে ম্যাগনিটিউড অফ বি, এন্ড এ কস থিটা মানে কি এ কস থিটা হচ্ছে হরিজন্টাল কম্পোনেন্ট অফ এ। এ কস থিটা হচ্ছে হরিজন্টাল কম্পোনেন্ট অফ এ অ্যালং বি। ওকে, কোনো কোয়েশ্চেন আছে, কোনো কনফিউশন আছে এখানে থাকলে বলো এখনই। স্যার এখানে কি প্রজেকশনের ব্যাপারটা আসবে? প্রজেকশনের ব্যাপারটা আসতে পারে। ওকে, মাঝে মাঝে বলে দিবে কি যে a vector is given which magnitude is 5 নিউটন and another vector, বা বলে দিবে যে আরেকটা ভেক্টরের হরিজন্টাল কম্পোনেন্ট দেওয়া আছে, এভাবে বলে দিবে যে একটা ভেক্টর হচ্ছে 10 নিউটন, আরেকটা বলে দিবে another ভেক্টরের হরিজন্টাল কম্পোনেন্ট হচ্ছে 5 নিউটন। ওকে, তখন আমরা কি লিখবো? তখন আমরা লিখবো যে আমি একটু বোর্ডে চলে যাচ্ছি, শেয়ারে চলে যাচ্ছি। আই থিংক তোমরা একটা বোর্ড দেখতে পাচ্ছ, রাইট? Yes, sir. ওকে, রাইটিং আমি বুঝাই, মাঝে মাঝে বলে দিবে কি যে একটা ভেক্টর হচ্ছে গিয়ে এ ভেক্টর। ওকে, এ ভেক্টরের ম্যাগনিটিউডটা বলে দিবে যে এ ভেক্টরের ম্যাগনিটিউড হচ্ছে গিয়ে 5 নিউটন। এ ভেক্টরের ম্যাগনিটিউড হচ্ছে 5 নিউটন, এভাবে বলে দিবে। আবার বলবে কি যে হরিজন্টাল কম্পোনেন্ট অফ বি, এভাবে বলে দিবে। হরিজন্টাল এ ভেক্টরের ম্যাগনিটিউড হচ্ছে 5 নিউটন এন্ড হরিজন্টাল কম্পোনেন্ট অফ বি হচ্ছে গিয়ে 3 নিউটন। দ্যাট মিন্স আমরা লিখতে পারি কোশ্চেনটা যে এখানে a is equals to 5 নিউটন এন্ড হরিজন্টাল কম্পোনেন্ট অফ b, এটা মানে হচ্ছে গিয়ে b cos থিটা is equals to 3 নিউটন। এইটা দেওয়া আছে। হরিজন্টাল কম্পোনেন্ট অফ b মানে b cos থিটা is equals to 3 নিউটন, এইটা দেওয়া আছে। বুঝতে পারছি? Yes, sir. Yes, sir. তখন তোমাদেরকে বলবে যে ফাইন্ড দ্য ডট প্রোডাক্ট অফ দেম। ওকে, তখন আমরা কি লিখবো? উই নো a ডট b ইজ ইকুয়াল টু কি a b cos থিটা, এভাবে লিখবো, রাইট? আমরা লিখবো যে উই নো a ডট b ইজ ইকুয়াল টু a b cos থিটা। এর বদলে আমি লিখবো ফাইন্ড, এন্ড b cos থিটার বদলে কত লিখবো? 3 Newton. 3 নিউটন লিখবো। ওকে, b ডট b cos থিটার বদলে আমরা 3 নিউটন লিখবো। মনে থাকবে? সো এইভাবে ক্যালকুলেশন জি, স্যার। করে আমরা আমাদের ক্যালকুলেশন গুলো করে ফেলতে পারি। তখন আমাদের রেজাল্টটা হবে 15। দেখো 15 কিন্তু একটা স্কেলার প্রোডাক্ট, এটা কিন্তু কোনো ভেক্টর না। ওকে, 15 এর ডিরেকশনটা কোন দিকে আমরা জানি না। ওকে, এইখানে হচ্ছে কি আমরা এভাবে হরিজন্টাল কম্পোনেন্টটা, স্যার এটা ইউনিটটা নিউটন হবে না? নিউটন না, ইউনিটটা আমি লিখবো না কিছু। ইউনিটটা কি হবে এটা আমরা এখন পড়বো না, আমরা ধীরে ধীরে পড়বো। ওকে, এখন ইউনিট নিয়ে Okay, পড়তে sir. গেলে আমার মাথা নষ্ট হয়ে যাবে, আর আমি চাই না মাথা নষ্ট করে আমার নেক্সট টপিকটা না শিখবো এমন কিছু। Okay, sir. ওকে, ইউনিট নিয়ে আমি কিছু বলবো না। তোমরা মনে করো যে ইউনিটটা কি হবে আমরা জানি না, তোমরা কি লিখবা? তাহলে লিখবা 15 ইউনিট লিখবা। ওকে, এখন 15 ইউনিট লিখবা, এর বেশি কিছু লেখার দরকার নাই। আমি বলবো যখন লেখার দরকার হবে তখন আমি বলবো যে এখন লিখো। ওকে, এবার আমরা নেক্সট পেজে চলে যাচ্ছি। নেক্সটে যেটা বলতেছে যে স্কেলার প্রোডাক্ট অফ রেক্ট্যাঙ্গুলার ইউনিট ভেক্টর। একটা আমরা যে রেক্ট্যাঙ্গুলার ইউনিট ভেক্টর পড়ে আসছি i j k, সো এইগুলা কি হবে একটু খেয়াল করে দেখি। আমরা আবার বোর্ডে আসব। তোমাদের কি সাউন্ড ক্লিয়ার আছে? Yes, sir. Yes, sir. Because I have to talk moving at the board. আচ্ছা, তো আমি দেখতে যাচ্ছি যে স্কেলার প্রোডাক্ট অফ রেক্ট্যাঙ্গুলার ইউনিট ভেক্টর, এইটা কি হবে? এখানে দেখতে পাচ্ছ যে আমরা আই ভেক্টরের সাথে আই ভেক্টর ডট করেছি। ওকে, আমরা কিন্তু একটু আগে পড়ে আসি, খেয়াল করে দেখো এ বি, এ ডট বি মানে কি এ বি cos থিটা, তাহলে আই ডট কি হবে আই cos থিটা। আই ভেক্টরের ম্যাগনিটিউড হচ্ছে 1, এই নেক্সট আই ভেক্টরের ম্যাগনিটিউড হচ্ছে আবার 1। এখন ফার্স্ট আই ভেক্টর is acting along x-axis, next I vector acting along x-axis, that is why কি হবে 0 ডিগ্রি হবে। আমি এটা বোর্ডে চলে যাচ্ছি যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। এখানে একটা y অ্যাক্সিস আমি ড্র করলাম, এখানে হচ্ছে গিয়ে একটা x অ্যাক্সিস ড্র করলাম। এইটুকু হচ্ছে গিয়ে i ক্যাপ আর এইটুকু হচ্ছে গিয়ে j ক্যাপ। ক্যান ইউ সি? Sir. Yes. Yes, sir. ওকে,
তো আমাদের এখন কাজ হচ্ছে কি আমরা যদি i ডট i এটা i ডট i এ করলে কি হবে আমরা একটু আগে পড়ে আসছি যে a ডট b ইজ ইকুয়াল টু কত হয় a ডট b ইজ ইকুয়াল টু কত হয় ab cos থিটা ওকে তাহলে i ডট i কি হবে এখানে a এর ইন্ট্রোডাকশন কি বলো দেখি আই ab cos থিটা এখানে a মানে কি এটা হচ্ছে গিয়ে এ মানে ম্যাগনিটিউড অফ এ। ম্যাগনিটিউড এখানে a হচ্ছে গিয়ে a ভেক্টরের ম্যাগনিটিউড b হচ্ছে গিয়ে কে b ভেক্টরের ম্যাগনিটিউড হরিজন্টাল কম্পোনেন্ট। নো হরিজন্টাল কম্পোনেন্ট এখানে a হচ্ছে গিয়ে a ভেক্টরের ম্যাগনিটিউড b হচ্ছে গিয়ে b ভেক্টরের ম্যাগনিটিউড আর cos থিটা তো ইন্ট্রোডাকশন আলাদা cos থিটা তো cos থিটা বাট এইটুকু পুরোটাই হচ্ছে b cos থিটা হচ্ছে হরিজন্টাল কম্পোনেন্ট অফ b কিন্তু b টা হচ্ছে গিয়ে কে ম্যাগনিটিউড অফ b বুঝা গেছে b হচ্ছে গিয়ে ম্যাগনিটিউড অফ b আর b cos থিটা পুরোটাকে বলা হচ্ছে হরিজন্টাল কম্পোনেন্ট অফ b ক্লিয়ার জি স্যার আচ্ছা জি স্যার এখন আমি আবার বলি এ এখানে এর ইন্ট্রোডাকশন কি বা এর পরিচয় কি এ হচ্ছে গিয়ে ম্যাগনিটিউড অফ এ বি হচ্ছে গিয়ে কি ম্যাগনিটিউড অফ বি আর cos থিটা হচ্ছে কি তাদের মাঝখানে যে অ্যাঙ্গেল সেটা cos থিটা বসাইতে হবে তাহলে এখানে i ডট i যখন আমি লিখলাম i ভেক্টরের ম্যাগনিটিউড কত 1 নেক্সট i ভেক্টরের ম্যাগনিটিউড কত সেটাও 1 লিখলাম 1 এখন আমি কি লিখবো এই যে cos এর বদলে এখানে লিখলাম cos লিখলাম তাহলে i ভেক্টর কোন এক্সিস বরাবর কাজ করে x এক্সিস বরাবর এই i ভেক্টর কোন এক্সিস বরাবর কাজ করবে x এক্সিস বরাবর তাহলে দুইটা i একই ডিরেকশনে কাজ করে তাদের মাঝখানে অ্যাঙ্গেল কত এক্স্যাক্টলি 0 ডিগ্রি কারণ দুইটা ভেক্টর যদি একই ডিরেকশনে কাজ করে তাদের মাঝখানে অ্যাঙ্গেল কত হবে 0 ডিগ্রি হবে এখন বলো cos 0 মানে কত 1 তাহলে 1 এর সাথে 1 মাল্টিপ্লাই করি রেজাল্ট কত আসবে 1 আসবে বুঝা গেছে জি স্যার সিমিলারলি j ডট j আমরা ক্যালকুলেশন করতে চাই j ভেক্টরের ম্যাগনিটিউড কত 1 এই নেক্সট j ভেক্টরের ম্যাগনিটিউড কত 1 আমরা লিখলাম cos j ভেক্টর কোন অ্যাক্সিস বরাবর কাজ করে y অ্যাক্সিস নেক্সট j ভেক্টর y অ্যাক্সিস তো দুইটা ভেক্টর একই অ্যাক্সিস বরাবর কাজ করে তখন আমি কি লিখবো 0 ডিগ্রি তখন কত আসবে 1 আসবে ক্লিয়ার আচ্ছা জি স্যার এখন আমাদের টার্গেট হচ্ছে আমরা করব i ডট j এটাকে কিছু করতে চাই i ডট j i ভেক্টরের ম্যাগনিটিউড কত বলো দেখি 1 1 j ভেক্টরের ম্যাগনিটিউড 1 1 আমরা লিখলাম cos i ভেক্টর কোন অ্যাক্সিস x অ্যাক্সিস j ভেক্টর কোন অ্যাক্সিস y অ্যাক্সিস y axis বিটুইন देम কত ডিগ্রি 90 ডিগ্রি 90 ডিগ্রি এখন বলো cos 90 কত আসে 0 0 মাইনাস 0 আসছে ওকে মনে থাকবে তো আমরা তাহলে লিখতে পারি সিমিলারলি আমরা লিখতে পারি যে i ডট i ইজ ইকুয়ালস টু j ডট j ইজ ইকুয়ালস টু k ডট k ইজ ইকুয়ালস টু কত আসবে 1 আসবে এন্ড i ডট j ইজ ইকুয়ালস টু i ডট k ইজ ইকুয়ালস টু ডট 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 ইজ ইকুয়াল টু 0 হবে তার মানে যখনই সেম থাকবে i ডট i যখন হচ্ছে i ডট i বা j ডট j k ডট k সেম থাকবে পরপর দুটো সেম থাকবে তখন তাদের ডট প্রোডাক্ট কত আসবে 1 আসবে আর 1 ডিফারেন্ট হয়ে যাবে তখনই আমরা কত লিখে দিব 0 লিখে 0 মনে থাকবে তো এইটা Yes, sir. আমাদের খুব ইম্পর্টেন্ট একটা নোটিস বলতে পারি যে i ডট a বা সিমিলার যখন ইউনিট ভেক্টর থাকবে সেম কোয়ান্টিটি বা সেম এক্সিস বরাবর যখন ইউনিট ভেক্টর থাকবে তাদের ডট প্রোডাক্ট 1 হবে আর ডিফারেন্ট থাকলে কত হয়ে যাবে 0 হয়ে যাবে আমরা একটা ম্যাথমেটিক্সে চলে যাচ্ছি নেক্সট একটা ম্যাথমেটিক্স আজকে আমরা করব যেটা আমাদের অনেক বেশি কাজে আসবে তোমরা কি বোর্ড দেখতে পাচ্ছ নাকি পিডিএফ দেখতে পাচ্ছ বোর্ড দেখতে পাচ্ছি স্যার ওকে আমার উপদেশ থাকবে তোমরা একটা পেন একটা পেপার বা খাতা কলম এগুলো একটু নিয়ে বসলে ভালো হয় এখানে আমরা দুটো ভেক্টর লিখতে যাচ্ছি একটা ভেক্টর হচ্ছে a অ্যানাদার ভেক্টর হচ্ছে গিয়ে b a ভেক্টরটা হচ্ছে 2 3 4 এটা হচ্ছে 2i আমি বোর্ডে যা লিখছি পিডিএফটা হুবহু একই রকমই আছে আচ্ছা তো এখানে কি হচ্ছে কি যে আমরা
দুইটা ভেক্টর লিখলাম, একটা ভেক্টর এ একটা ভেক্টর বি। এ ভেক্টর হচ্ছে 2 3 4 আর বি ভেক্টর হচ্ছে 5 6 7। সো আমাদের কোশ্চেন হচ্ছে যে ফাইন্ড দা ডট প্রোডাক্ট অফ এ বি। ওকে, ফাইন্ড ডট প্রোডাক্ট of A and B. Okay, ক্যামেরা ডেফিনেটলি ল্যাপটপের ক্যামেরা রেঞ্জ অনেক কম, তাহলে আমাকে শর্ট করে ছোট করে লিখতে হচ্ছে। আই থিংক তোমরা পড়তে পারতেছো, তাই না? জি স্যার। জি স্যার। ফাইন্ড ডট প্রোডাক্ট অফ A and B। তাহলে আমরা কি লিখবো? সলিউশনটা যেটা আমরা করব, সলিউশনটা হচ্ছে গিয়ে A ডট B। তো কত লিখবো বলো দেখি? A ডট B আমরা কি জানি ফর্মুলা থেকে একটু আগে পড়ে আসছি, AB cos theta, right? AB cos theta. জি স্যার। But is there any angle given in the question? Question এ কোনো অ্যাঙ্গেল বলা আছে? No, sir. বলা নাই। No, sir. যেহেতু বলা নাই, তাহলে আমাদের AB cos theta ওয়েতে মনে হয় গেলে আমি কোনো রেজাল্ট পাবো না, বিকজ আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া বিটুইন থিটা। ওকে, তো আমি cos theta জানি না। তো আমি কি করলাম? A ভেক্টর বরাবর লিখলাম, এখানে 2i প্লাস 3j লিখবো, আর এখানে 4j লিখবো, আর এখানে ডট সাইন দিয়ে b এর যে ভেক্টরটা দেওয়া আছে সেটা লিখি, 5 6 7 লিখি, 5i 6j প্লাস 7k লিখলাম। এখন আমরা কি করব? এই 2 দিয়ে সবাইকে মাল্টিপ্লাই করব। প্রথমে আমরা এই 2 দিয়ে সবাইকে মাল্টিপ্লাই করব। তাহলে বলো দেখি কি হবে? 2 * 5 10। আর এখানে কত আসবে? i ডট i আসবে না, রাইট? Yes, sir. তারপর জি 2 স্যার। * 6 যখন করব, 2 * 2 তে যখন 6 দিয়ে মাল্টিপ্লাই করব, কত আসবে? 2 * 6 12 i ডট j। এরপরে কত আসবে? 2 এর সাথে 7 মাল্টিপ্লাই করলে 14 i ডট k। এটাই হবে না? Yes, sir. এরপরের লাইনটা কি হবে বলো দেখি? 3 এর সাথে মাল্টিপ্লাই করব, 3j * 15ji. ij. 15ij. না, 15ij হবে না, 15ji হবে। তুমি j এর সাথে i মাল্টিপ্লাই করতেছো, মানে সিরিয়াল মেইনটেইন করা লাগবে না? সিরিয়াল মেইনটেইন করা লাগবে। আমরা যখন i এর সাথে যখন j মাল্টিপ্লাই করব তখন লিখব i ডট j, বাট আমরা যখন j এর সাথে i মাল্টিপ্লাই করব তখন লিখব j ডট i। বুঝা গেছে? ওকে, ঠিক আছে। তাহলে কত Yes, হবে? sir. 15j ডট i লিখব, নেক্সট লিখব 18j ডট j, এরপরে লিখব 21j ডট k লিখব। নেক্সট লাইন আমরা 4 দিয়ে মাল্টিপ্লাই করব, 4 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে? 20 k ডট i প্লাস 24 k ডট j প্লাস 28 কত আসবে? k ডট k। খেয়াল করে দেখো, আমরা একটু আগে পড়ে আসছি যে i ডট i সিমিলার সেম থাকলে তারা 1 হয়ে যাবে, ডিফারেন্ট থাকলে তারা কত হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে। তাহলে দেখো তো, এই যে এখানে i ডট i আছে, এখানে j ডট j আছে, এখানে 28 k ডট k আছে, এরা তিনজন বাদ দিয়ে বাকি সবাই 0 হয়ে যাবে না? Yes, sir. জি স্যার। ওকে, তাহলে বাকি সবাই যদি 0 হয়ে যায় তাহলে আমি এই মানে স্যার সেম না থাকলে 0 হবে? হ্যাঁ, সিমিলার থাকলে 0 হবে না। i ডট i মানে এরা 0 হবে না, 0 হবে। না মানে থাকলে সেম 0 না হবে। থাকলে 0 হবে। এক্স্যাক্ট। তাহলে আমি কি লিখবো এখানে? i ডট i কত হয়? 1 হয়। আমরা একটু আগে পড়ে আসছি যে i ডট i মানে 1 হয়। সেই 1 এর সাথে 10 মাল্টিপ্লাই করলে কত হবে? 10। আর j ডট j কত হয়? 1 হয়। ওর সাথে 18 মাল্টিপ্লাই করলে 18। আর এখানে k ডট k 1 হয়। 1 এর সাথে 28 মাল্টিপ্লাই করলে হবে 28। ফাইনালি রেজাল্ট কত আসলো? আই থিংক 56 হবে। 56। তাহলে দেখো তো 56 একটা রেজাল্ট। এই 56 রেজাল্ট এটা কি স্কেলার নাকি ভেক্টর? স্কেলার, কারণ এখানে না আছে i, না আছে j, না আছে k, কিছুই নাই। তার মানে কি বুঝলাম? যে দুইটা ভেক্টরকে ডট প্রোডাক্ট করার পর রেজাল্ট কত আসলো? 56 একটা স্কেলার আসলো। এই হচ্ছে কি আমাদের ডট প্রোডাক্ট করার একটা ওয়ে। আমরা এইভাবে স্যার ইয়েস স্যার স্যার আমরা স্কেলার আর ভেক্টর স্যার কেমনে বুঝবো স্যার? এটা একটু আরেকবার বলবেন। কোশ্চেনে বলে দিবে যে ফাইন্ড স্কেলার প্রোডাক্ট অর ডট প্রোডাক্ট অফ a and b। আমরা ক্যালকুলেশন করার পর কত পেয়েছি? 56। এখন দেখো তো 56টা এখানে বলা আছে, 56 এর i j k এগুলা কিছু আছে? নাই। এবং বলা আছে যে 56 টু দ্য রাইট ডিরেকশন অর টু দ্য লেফট অর আপওয়ার্ড টু দ্য ডাউনওয়ার্ড, এগুলা কিছুই বলা নাই। এবং এটাও বলা নাই যে 56 নর্থ নাকি ওয়েস্ট নাকি ইস্ট নাকি
সাউথ কিছুই বলা নাই, তার মানে বুঝতে পারলাম a ডট b একটা কি রেজাল্ট, একটা স্কেলার প্রোডাক্ট। স্কেলার। ওকে, জি স্যার। নেক্সট জি স্যার। কোশ্চেন, আই থিংক তোমরা এটা বুঝতে পেরেছো। এখন নেক্সট কোশ্চেন হচ্ছে গিয়ে নেক্সট কোশ্চেনটা আমি লিখি, ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন দেম। বলতে দেম কারা? AB A আর B। ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন দেম, এখানে হচ্ছে গিয়ে এইটাই হচ্ছে গিয়ে কোশ্চেন, এটা হচ্ছে গিয়ে কোশ্চেন, এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 1, এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার এটা হচ্ছে ডেটা, এখান থেকে ক্যালকুলেশন করতে হবে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন দেম, আমাদেরকে a এন্ড b এর মাঝে অ্যাঙ্গেল ক্যালকুলেশন করতে হবে। খেয়াল করে দেখো, আমরা যখন অ্যাঙ্গেল ক্যালকুলেশন করব আমরা লিখব a ডট b ইজ ইকুয়াল টু কত লিখব, ab cos থিটা, কারণ আমাদেরকে অ্যাঙ্গেল ক্যালকুলেশন করতে হবে, এখন আমার cos থিটা লাগবে। ওকে, আচ্ছা আমরা দুইটাকে ইন্টারচেঞ্জ করে দিলাম, সাইড চেঞ্জ যদি করে দেই তাহলে হবে কি ab cos থিটা ইকুয়াল টু কত হবে, a ডট b, এটা আসবে না? জি স্যার। এখন বলো a ডট b তুমি কত পেয়েছো উপরের রেজাল্ট থেকে? 1 নাম্বার 56। তাহলে আমি a ডট b এর মূল্য লিখলাম 56। আর এটা কি, a হচ্ছে কি ম্যাগনিটিউড অফ a, রাইট? a ভেক্টর কত দেওয়া আছে, 2 3 4, তাই না? আচ্ছা তাহলে আমি যদি লিখি ম্যাগনিটিউড অফ a, এটা কি লেখা যাবে 2 স্কয়ার 3 স্কয়ার প্লাস 4 স্কয়ারের রুট? Yes, sir. যাবে না? আবার b এর ম্যাগনিটিউড কত হবে বলো দেখি? 5 Sir, square 5 root over 5 square plus 6 square plus 7 square. এক্স্যাক্টলি, root over 5 স্কয়ার প্লাস 6 স্কয়ার প্লাস 7 স্কয়ার এরকম হবে। আমি হচ্ছে এই ম্যাথটা করে রেখেছি, এটার a কে রুট করলে হবে 29 আর b কে রুট করলে হবে 110, তার মানে a কে রুট করলে হচ্ছে গিয়ে 29 হবে, ব্র্যাকেট দিলাম, আর b কে রুট করলে হবে মানে b এর ম্যাগনিটিউড হবে 110, আর এখানে cos থিটার বদলে cos থিটা হবে। বুঝতে পারছি? জি স্যার। এখন পারবা না 29 এই পাশে চলে গেলে কি ডিভাইড হয়ে যাবে, 110 এই পাশে চলে গেলে ডিভাইড হয়ে যাবে, ডিভাইড হওয়ার পর একটা রেজাল্ট আসবে, আমরা ডিভাইড মনে করো ডিভাইডটা করে ফেলো, আমরা উপরের লাইনে চলে যাচ্ছি, এখান থেকে উপরের লাইনে, এইখান থেকে উপরের লাইনে যাচ্ছে, তাহলে কত হবে, cos থিটা ইকুয়াল কত হবে 56 ডিভাইডেড বাই 29 ডিভাইডেড বাই 110। ক্যালকুলেশন করার পর আমি যে রেজাল্টটা পেয়েছি সেটা হচ্ছে গিয়ে 0.9915। ওকে, তোমরা হচ্ছে আমরা লিখলাম এটা রেজাল্ট আছে 0.9915। এটাকে যখন আমরা নেক্সট লাইনে যাব এটাকে লিখলাম আমরা cos থিটা, তো থিটা ইকুয়াল কত, cos ইনভার্স 0.9915, দ্যাট মিন্স থিটা ইকুয়াল কত আসছে, থিটা ইকুয়াল টু আসছে হচ্ছে 7.48 ডিগ্রি। ওকে, থিটা ইকুয়াল কত আসলো 7.48 ডিগ্রি। ওকে, এবার আমরা শেয়ার স্ক্রিনে যাচ্ছি, আমি ম্যাথটা তোমাদেরকে দেখাচ্ছি। ওকে, এখানে একইভাবে যে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন এ এন্ড বি আমরা লিখলাম, একইভাবে কাজকর্ম করার পর আমরা থিটা ভ্যালু যেটা পেয়েছি সেটা হচ্ছে গিয়ে 7.48 ডিগ্রি। এখন কথা হচ্ছে তুমি এই লাইনটা তো অবশ্যই লিখবা, এই লাইনও লিখবা, এখানে এ এর ম্যাগনিটিউড বের করে নিবা সাইডে, বি এর ম্যাগনিটিউড সাইডে বের করে নিবা, ম্যাগনিটিউড গুলো পাশে লিখবা। তোমার হচ্ছে দরকার নাই, তুমি যদি এই লাইন থেকে ডাইরেক্ট এই লাইনে আসতে পারো কোনো প্রবলেম নাই, যদি এই মাঝখানে দুইটা লাইন স্কিপ করে এই লাইনে আসতে পারো ডিরেক্ট ক্যালকুলেশন করে, তাহলেও তোমাকে ফুল মার্কস দেওয়া হবে। আমাদের হচ্ছে গিয়ে টাইমটাকে সেভ করা হচ্ছে আমার ফার্স্ট প্রায়োরিটি, টাইমটাকে সেভ করতে হবে। আর এখানে বি এর ম্যাগনিটিউড সাইডে করে একটু উপরে যাওয়া যাবে স্যার, একটু উপরে যাওয়া যাবে? হ্যাঁ জি স্যার। জি স্যার। বলো, কোনো কোশ্চেন আছে এখানে? স্যার নো স্যার, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমরা তো পিডিএফটা তোমাদেরকে দিয়ে দিব। এবার আমরা আসি নেক্সট কোশ্চেন, এটা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম। গিভেন দ্যাট আমি কোনো পড়াইনি, বেসিক্যালি হচ্ছে আমি কোনো ফর্মুলা পড়াচ্ছি না, কেন ফর্মুলা পড়াতে গেলে তোমরা মাথা নষ্ট হবে, আমি ডিরেক্ট ম্যাথ করাচ্ছি এবং ম্যাথ করতে গিয়ে আমার যে ফর্মুলা দরকার হবে সাথে সাথে ফর্মুলা শিখে নেব। ওকে,
আমরা নতুন করে কোনো ফর্মুলা শিখাতে গেলে এখন ফর্মুলা শিখতে মনে করবো আল্লাহ এত বড় একটা ফর্মুলা আসছে, এটা মনে রাখতে হবে, বাদ ফিজিক্স আমি করবো না, ফিজিক্স আজকে থেকে ফিজিক্স কুরবানি দিয়ে দিলাম। তো এগুলো হচ্ছে মাঝে মাঝে প্রবলেম ফেস, এই কারণে আমি ডিরেক্ট ম্যাথ শুরু করব, ম্যাথ থেকে আমার যে ফর্মুলা দরকার হবে ম্যাথ করতে গিয়ে আমরা শিখে নিব। আমরা এখন নেক্সট একটা ম্যাথে যাচ্ছি। গিভেন দ্যাট এ হচ্ছে কি একটা ভেক্টর 2 4 7 আর বি হচ্ছে একটা ভেক্টর 3 -5 and 2। তো আচ্ছা আমি এই ম্যাথটা সলভ করার জন্য একটু পেছনের দিকে যাই। এই যে আমরা একটু আগে ম্যাথ করলাম যে a ডট b ইকুয়ালস টু a লিখলাম, b লিখলাম, তোমাকে কি সবগুলো লাইন লিখতে হবে? বলো দেখি, এই যে বিশাল একটা বড় লাইন, এত বড় লাইন লিখতে হবে? মোটেও না। তুমি ডাইরেক্ট 2i এর সাথে 5i মাল্টিপ্লাই করবা, কত হলো 2 × 5, ডিরেক্ট 10 লিখবা। 3 এর সাথে 6 মাল্টিপ্লাই করবা, ডিরেক্ট 18 লিখবা। 3 এর সাথে 7 মাল্টিপ্লাই করবা, ডিরেক্ট 28 লিখবা। মনে থাকবে প্লাস মাইনাস থাকবে সেগুলা কাউন্ট। তাহলে আমরা আগে এত বড় লাইন করলাম কেন? শুধু শুধু কেন বললাম, এই যে এত বড় লাইনটা বলে আমি এত বড় লাইনটা করে আমি শিখতে পারলাম যে মাঝখানে এই টার্মগুলা হবে না। এখন তোমাকে যদি না বলতাম তখন বলবা স্যার আমি তাহলে 2 এর সাথে 6 কেন মাল্টিপ্লাই করবো না, 2 এর সাথে কেন 7 মাল্টিপ্লাই করবো না, একটু এটা তো বলেন নাই। বুঝা গেছে? এটা হচ্ছে যে জি স্যার। হ্যাঁ, এই যে এত বড় লাইন কেন লিখবো না, এই কেন শব্দের অ্যান্সারটা পাওয়ার জন্য আমরা এত বড় একটা লাইন করলাম। ওকে, আচ্ছা তাহলে আমরা যখন দেখবো ডট প্রোডাক্ট তখন ডিরেক্ট কি করবো, i এর সাথে i কম্পোনেন্ট মাল্টিপ্লাই করে দেবো, j এর সাথে j কম্পোনেন্ট মাল্টিপ্লাই করে দেবো, k এর সাথে k কম্পোনেন্ট মাল্টিপ্লাই করে দেবো, ডিরেক্ট অ্যান্সার লিখে আমরা শেষ করে দেবো। এটা এত বড় লাইন আমাদের লেখা প্রয়োজন হবে না। আর যদি কেউ লিখো তাকেও মার্কস দেওয়া হবে, কেউ না লিখলেও তাকেও মার্কস দেওয়া হবে, মার্কের ব্যাপারে কোনো সমস্যা নাই। এবার আমরা আমাদের নেক্সট ম্যাথে আসি। এখানে হচ্ছে গিয়ে যে গিভেন দ্যাট a হচ্ছে একটা ভেক্টর দেওয়া আছে 2 4 7 and b হচ্ছে আরেকটা ভেক্টর 3 -5 and 2। ওকে, আচ্ছা শো দ্যাট দে আর পারপেন্ডিকুলার টু ইচ আদার। আমরা কি করলাম, বলেছে যে পারপেন্ডিকুলার টু ইচ আদার, কি করতে হবে বলো? আমাদেরকে ডট প্রোডাক্ট করতে হবে। আমাদেরকে ডট প্রোডাক্ট করতে হবে নাকি ক্রস প্রোডাক্ট করতে হবে আমরা পরে জানি। আমাদেরকে প্রুফ করতে হবে যে a and b যে দুইটা ভেক্টর তাদের মাঝখানে অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। বুঝতে পেরেছো? শো দ্যাট দে আর পারপেন্ডিকুলার টু ইচ আদার মানে হচ্ছে a আর b এর মাঝে অ্যাঙ্গেলটা যে 90 ডিগ্রি সেটা আমাকে প্রুফ করতে হবে এনি হাউ। তো আমরা কি করলাম, a ডট b লিখলাম, a এর কম্পোনেন্ট গুলো লিখলাম, b এর কম্পোনেন্ট গুলো মাঝখানে একটা ডট সাইন দিলাম। তারপর দেখো 2 এর সাথে 3 মাল্টিপ্লাই করলাম, কত আসলো 6 আসলো। 4 এর সাথে 5 মাল্টিপ্লাই করলাম, -20 আসলো, বিকজ একটা মাইনাস আছে 5 এর আগে। 7 এর সাথে 2 মাল্টিপ্লাই করলাম, 14 আসলো, তাহলে 6 - 14 কত আসছে, 0 আসছে। এবার আমরা এ বি টাকে যদি রাইট সাইডে সেন্ড করে দেই তাহলে 0 ডিভাইড বাই এ বি। কোনো কিছুকে 0 দিয়ে কোনো কিছুতে ডিভাইড করে রেজাল্ট আসছে 0। এই 0 এর বদলে আমি লিখতে পারি cos 90, এখানে cos θ = cos 90, cos ক্যান্সেল হয়ে গেল, থিটা হচ্ছে গিয়ে 90 ডিগ্রি আসলো। ওকে, এইখানে আমাদের ম্যাথটা শেষ। তার মানে আমি কি করতে পারলাম যে a and b এর মাঝে অ্যাঙ্গেলটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। দ্যাট মিন্স দে আর পারপেন্ডিকুলার। এটা আমরা কি করতে পারলাম, শো করতে পারলাম। ওকে, আমরা যদি কোনোভাবে দেখাইতে পারি যে a আর b এর ডট গুণফল বা ডট প্রোডাক্ট 0, আমি যদি কোনোভাবে ক্যালকুলেশন করে দেখাইতে পারি a ডট b = 0, তাহলে আমাদের আর দরকার নাই এই নেক্সট তিনটা লাইনে আসা, বিকজ আমরা সেভাবে নিজেরা ম্যাচিউর হয়ে নিচ্ছি। যে আমরা যদি কোনোভাবে দেখাইতে পারি যে a ডট b এর রেজাল্ট 0, আর বাকি কাজ করা দরকার নেই, তারপর ডাইরেক্ট লিখে দিব যে a and b পারপেন্ডিকুলার টু ইচ আদার। বুঝতে পারছি? এই তিনটা লাইন আমাদের করে দেখানোর দরকার নেই, মনে থাকবে? জি স্যার। ওকে, তার মানে আমরা আরেকটু সহজ করে শিখে ফেলতে পারলাম। নেক্সট প্রবলেম যেটা, find the value of a for which a is equals to vector a is equals to 2a। এখানে দেখো j এর সাথে a আছে, এখানে k আছে, আর b হচ্ছে কি 4 - 2 and 2 আর perpendicular to each other। এর ভ্যালু স্মল a এর ভ্যালু কত হলে এই a ভেক্টর and b ভেক্টর পারপেন্ডিকুলার হবে টু ইচ আদার। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে তার a and b ভেক্টর যে পারপেন্ডিকুলার, এটা কোশ্চেনে দেওয়া আছে, তাই লিখলাম as a perpendicular to b therefore the dot product of ab is equal to 0। ওকে, আমরা যেহেতু জানি যে আমরা একটু আগে পড়ে আসি যে দুইটা ভেক্টর যখন পারপেন্ডিকুলার হবে তাদের ডট প্রোডাক্ট কত আসছে, তাদের ডট প্রোডাক্ট এই যে 0 আসছে। ওকে, তাহলে আমরা লিখলাম যে a ডট b ইকুয়ালস টু 0, আমরা লিখে ফেললাম a ডট b ইকুয়ালস টু 0, এর ভেক্টর কম্পোনেন্ট গুলো লিখে ফেললাম,
তারপর বি এর জন্য ভেক্টর কম্পোনেন্ট গুলো লিখে ফেললাম, ইকুয়াল টু 0 লিখলাম। তারপর 2 × 4 8, a × -2 কে এর সাথে 1 আছে, 1 এর সাথে 2 মাল্টিপ্লাই করে 2 হবে, তাহলে কত আসলো -2 + 8 = 0। আমরা ক্যালকুলেশন করে দেখলাম এর ভ্যালু কত আসছে, 5 আসছে। তার মানে এখানে a এর বদলে তুমি যদি 5 বসাও তবেই কেবল a ভেক্টর এন্ড b ভেক্টর তারা পারপেন্ডিকুলার হবে, আর 5 এর বদলে যদি অন্য কিছু হয় তখন তারা আর পারপেন্ডিকুলার হবে না। বুঝতে পারছি? স্যার ক্যান ইউ Yes, প্লিজ sir. রিপিট? স্যার আগের যে কথাটা বলেছেন স্যার এটা একটু রিপিট করতে পারবেন? হ্যাঁ, সেটা হচ্ছে গিয়ে যে a and b ভেক্টর যে বলেছে তারা ফাইন্ড দ্য ভ্যালু অফ a for which a and b হচ্ছে পারপেন্ডিকুলার। আমরা হচ্ছে গিয়ে ওরা শুরুতে বলে দিয়েছে যে a and b হচ্ছে পারপেন্ডিকুলার, তো আমরা বলে দিলাম as a perpendicular sign আর হচ্ছে b, a ভেক্টর and b ভেক্টর হচ্ছে গিয়ে তারা নিজেরা পারপেন্ডিকুলার, therefore আমরা ডাইরেক্ট বলতে পারি a dot b = 0, কারণ পারপেন্ডিকুলার হলে তাদের ডট প্রোডাক্ট 0 হবেই। কোত্থেকে শিখলাম? এই যে প্রিভিয়াস ম্যাথ থেকে শিখলাম। প্রিভিয়াস ম্যাথে বলেছে যে prove that a and b perpendicular, আমরা করে দেখলাম a dot b এর রেজাল্ট কত আসছে, 0 আসছে। তার মানে যখনই বলবে যে দুটো ভেক্টর পারপেন্ডিকুলার তখনই আমরা ধরে নিব তাদের ডট প্রোডাক্ট 0 ডিগ্রি। তো a dot b 0 নিয়ে আমরা a এর ম্যাগনিটিউড a ভেক্টর লিখলাম, b ভেক্টর লিখলাম, তারা মাল্টিপ্লাই করলাম, i এর সাথে i, j এর সাথে j, k এর সাথে k করার পর আমরা এই যেরকম একটা অ্যালজেব্রিক ইকুয়েশন পেলাম বা অ্যালজেব্রিক লাইন পেলাম কয়েকটা, সেখান থেকে আমরা a এর ম্যাগনিটিউড পেলাম 5। তার মানে a এর ম্যাগনিটিউড যদি 5 হয় তবেই কেবলমাত্র a ভেক্টর এন্ড b ভেক্টর তারা পারপেন্ডিকুলার হবে। a এর বদলে 5 এর বদলে যদি অন্য কিছু হয় তবে তারা পারপেন্ডিকুলার হবে না। বুঝতে পেরেছি? জি স্যার। ওকে, এবার আমরা কিছু হোমওয়ার্কে আসি। এই হোমওয়ার্কটা তোমরা করবা, 3টা হোমওয়ার্ক দেওয়া আছে, আর হোমওয়ার্ক তোমরা যখন সাবমিট করবা ডেফিনেটলি বলে দিবা যে হোমওয়ার্কের হোমওয়ার্কটা কত নাম্বার ক্লাস। যেমন এটা মনে হয় তোমাদের সেকেন্ড নাকি থার্ড হোমওয়ার্ক, যাই হোক লিখে নেবো হোমওয়ার্ক নাম্বার 2 অথবা হোমওয়ার্ক নাম্বার 3 অথবা হোমওয়ার্ক নাম্বার 4। ওকে, আর সুন্দর মতো লিখবা কোশ্চেন নাম্বার 1 সলিউশন, কোশ্চেন নাম্বার 2 3a 3b। তোমরা হচ্ছে কোনো মতো একটা সলভ করে স্যার দিয়ে এই দাও। হোমওয়ার্ক গুলো কি আমাদের কলেজ খোলার পর চেক করা হবে? কলেজ খোলার পর চেক করা হবে কিনা জানি না, তবে আমি ডাটা রাখতেছি কে কে হোমওয়ার্ক সাবমিট দিয়েছে, আমার কাছে একটা ডাটা আছে। তো যখন তোমাদের যখন কলেজে যেহেতু এখন রেসপন্সের ব্যাপারে কলেজ অনেক বেশি কনসার্ন, তখন আমাদেরকে জিজ্ঞেস করা হবে যে হোমওয়ার্ক যে দিয়েছিলেন কারা কারা দিয়েছে, কারা কারা দেয় নাই, তাদের ডাটা আপনার কাছে আছে কিনা। তখন আমি দেখাবো এই যে এরা দেয় নাই, এরা দিয়েছে। তো যারা দেয় নাই তারা কলেজ তাদের বিরুদ্ধে অ্যাকশন নিবে। কি নিবে তখন নিয়েই বুঝতে পারবা, প্যারেন্টসকে ডেকে কথাবার্তা বলবে, ঠিক আছে? বা তখন সবার সামনে একটু ইনসাল্ট করবে। ইনসাল্ট শুধু করবে না, তোমার অ্যাটেন্ডেন্স যেটা থাকবে সেই অ্যাটেন্ডেন্স থেকেও মার্কস কাটতে পারে, অ্যাটেন্ডেন্স থেকেও কিছু মার্কস নিয়ে নিবে। ওকে জি স্যার। ওকে, সো হোমওয়ার্কটা কি ছিল? 3টা হোমওয়ার্ক আমরা দেখব, আমরা ডায়াগ্রাম ড্র করে করব। এখানে বলা আছে 3টা হোমওয়ার্ক দেওয়া আছে, আজকে ক্লাসের উপর ডিপেন্ড করে। এই 3 নাম্বার হোমওয়ার্ক হচ্ছে আজকের ক্লাসের উপর ডিপেন্ড করে, আর নাম্বার 1 আর নাম্বার 2 হোমওয়ার্কটা হচ্ছে প্রিভিয়াস ক্লাসের উপর ডিপেন্ড করে। তোমরা তোমাদের রোল নাম্বারগুলো দিয়ে দাও, ঠিক আছে? সময় নাই, রোল নাম্বারগুলো দিয়ে দাও এখনই। আচ্ছা, আর হোমওয়ার্ক এই 3টা সলভ করবা, ডেট দিবা, হোমওয়ার্ক যেভাবেই দাও না কেন পিডিএফ করে দাও বা পিকচার করে দাও, সুন্দর করে ডেট লিখবা হোমওয়ার্কের উপরে যে আজকে কোন ডেটের ক্লাস ছিল। আজকে আমরা দেখবো, আজকে আমাদের আর 6 মিনিট বাকি আছে। আমরা দেখবো, আমরা শুরুতে বলেছিলাম, তোমাদেরকে বলেছিলাম যে ডট প্রোডাক্টের কস থিটা কেন ইউজ হয় সেটা নিয়ে আমরা একটু ডিসকাস করতে চাই। ওকে, তো সেটা নিয়ে আমরা ডিসকাস করব। তো একইভাবে যে why cos theta is used in dot product, সলিউশনটা হচ্ছে দেখি আমরা ওখানে না যে আমরা ক্যামেরাতে যাই। আমি স্টপ শেয়ার করে দিচ্ছি, এখানে আমরা একটু দেখার ট্রাই করি যে cos theta কেন ইউজ করা হয় ডট প্রোডাক্ট, কেন sin theta না, কেন cos বা tan theta না। যেমন ধরে নাও এটা হচ্ছে একটা অবজেক্ট, এটা হচ্ছে একটা ফ্লোর। সো এই অবজেক্টটাকে তুমি টেনে নিয়ে যাবা, এখান থেকে একটা দড়ি দিয়ে একজন টানতেছে, এ ফোর্স অ্যাপ্লাই করে এই অবজেক্টটাকে টেনে নিয়ে যাচ্ছে ওইদিকে। তো এই অবজেক্টটা কেবল মানে মাটির ফ্লোর বরাবর এই পয়েন্টে চলে আসবে, এ থেকে বি পয়েন্টে চলে আসবে। তাহলে তার ডিসপ্লেসমেন্ট কতটুকু হয়েছে? ডিসপ্লেসমেন্টকে আমি ধরে নেই এস ডিসপ্লেসমেন্ট হয়েছে। ওকে,
তাহলে খেয়াল করে দেখো, আমি যে ফোর্স অ্যাপ্লাই করলাম এই ফোর্সের দুইটা কম্পোনেন্ট থাকবে, একটা হচ্ছে হরিজন্টাল কম্পোনেন্ট, একটা হচ্ছে ভার্টিক্যাল কম্পোনেন্ট। সো হরিজন্টাল কম্পোনেন্ট হচ্ছে অ্যালং এক্স অ্যাক্সিস অর টু দ্য রাইট ডিরেকশন, সেটা হচ্ছে f cos থিটা, ধরে নেই এটা হচ্ছে থিটা। ফ্লোরের রেসপেক্টে ফোর্স অ্যাপ্লাইড ফোর্স হচ্ছে থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে রাইট। সো এই ফোর্স দুইটা কম্পোনেন্ট, একটা হচ্ছে কি f cos থিটা টু দ্য রাইট ডিরেকশন, আর একটা হচ্ছে f sin থিটা to the upward direction. So f sin theta হচ্ছে গিয়ে কি তার ওয়েট, যে ডাউনওয়ার্ড ডিরেকশনে যে তার ওয়েট আছে সেই f sin theta হচ্ছে ওয়েট দ্বারা কি হয়ে যাবে, ব্যালেন্স হয়ে যাবে। f ওয়েট কাজ করতেছে নিচের দিকে, f sin theta কাজ করতেছে উপরের দিকে, তো তারা কি হয়ে যাবে, ব্যালেন্স হয়ে যাবে। এবার বলো তো এই যে অবজেক্টটা a পয়েন্ট থেকে যে b পয়েন্টে চলে গেল, কার কারণে গেছে? sin theta, f sin theta এর কারণে, f এর কারণে, নাকি f cos theta এর কারণে? স্যার f cos θ এর কারণে। f cos theta এর কারণে। তো f cos theta এর কারণে অবজেক্টটা a পয়েন্ট থেকে b পয়েন্টে গেছে। তাহলে এই যে অবজেক্টটাকে a পয়েন্ট থেকে যে b পয়েন্টে নিয়ে গেলাম, আমি একটা কি ওয়ার্ক ডান করেছি। সো কতটুকু ওয়ার্ক ডান করেছি আমি কিভাবে লিখবো? আমরা লিখবো এইভাবে যে ওয়ার্ক, আমরা লিখবো ওয়ার্ক ইকুয়ালস টু কত পরে আসি বলো তো, 910 এ পরে আসি ওয়ার্ক হচ্ছে কি ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। এক্স্যাক্টলি। তাহলে এখানে ফোর্স আমরা লিখবো, এখানে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট লিখলাম। ওকে, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। এখন বলো ফোর্স একটা কি কম্পোনেন্ট? ভেক্টর কম্পোনেন্ট। ডিসপ্লেসমেন্ট কি কম্পোনেন্ট? ভেক্টর কম্পোনেন্ট। ওয়ার্ক কি কম্পোনেন্ট? ভেক্টর কম্পোনেন্ট। ওয়ার্ক হচ্ছে স্কেলার কম্পোনেন্ট। স্কেলার কম্পোনেন্ট। তো আমরা ক্লাসের শুরুতে বলে আসছিলাম যে দুইটা ভেক্টরকে মাল্টিপ্লাই করলে যদি রেজাল্ট স্কেলার হয় তাহলে ডেফিনেটলি তাদের মাঝখানে ডট সাইন দিতে হবে। ওকে, ডট সাইন দিতে হবে। এইবার বলো যে এই যে অবজেক্টটাকে a থেকে b তে নিয়ে যাওয়ার জন্য f কাজে আসছে, f cos θ কাজে আসছে না f sin θ কাজে আসছে? তোমরা একদিন বলেছো f cos θ কাজে আসছে। তাহলে আমি পুরো f টাকে না বলে যদি ম্যাগনিটিউড লিখি, যদি f এর ম্যাগনিটিউড লিখি তাহলে f এর কোন ম্যাগনিটিউড কাজে আসছে? f cos θ কাজে আসছে। তাহলে f এর বদলে আমি লিখতে পারি f cos θ, আর s এর বদলে লিখতে পারি s, কারণ s এর পুরোটাই কাজে আসছে। তাহলে খেয়াল করো, f টাকে যদি আমি b দ্বারা রিপ্লেস করি আর s টাকে যদি আমি a দ্বারা রিপ্লেস করি তাহলে এখানে আসবে না, এখানে আসতেছে f এর বদলে b, এখানে cos θ এর বদলে cos θ, s এর বদলে a। শুনতে পাচ্ছ? ক্লিয়ার তোমরা? জি স্যার। ওকে, তাহলে এখানে w বদলে আসছে b cos θ, f এর বদলে আসছে b, cos θ বদলে cos θ, s এর বদলে a। তাহলে ফাইনালি আসছে w ইকুয়ালস টু কত আসছে? ab cos θ। সো এই কারণে আসছে এখানে cos θ। এখন বুঝছো যে ডট প্রোডাক্টে কেন cos θ আসে? জি স্যার। Yes, sir. এখন তোমাদের কাজ হচ্ছে তোমরা হোমওয়ার্কগুলো ভালোমতো করবা। আমাদের ক্লাসটাতে হ্যাঁ প্রজেকশন নিয়ে একটা আইডিয়া দেওয়া যাবে, মানে ভেক্টর প্রজেকশন নিয়ে আমাদের যেটা এই যে আসবে। এটাই তো একটা আইডিয়া। দেখো ভেক্টরের প্রজেকশন দুইটা আসছে, একটা হচ্ছে f cos θ, একটা হচ্ছে f sin θ। দুইটা প্রজেকশন, একটা হচ্ছে along x মানে axis যে f cos, ফর্মুলা যেটা আছে ওই যে শুরুতে বলেছিলাম যে একটা ভেক্টরের ম্যাগনিটিউড হচ্ছে বলে দিবে 5 নিউটন, আর আরেকটা ভেক্টরে বলে দিবে ওই ভেক্টরে হরিজন্টাল কম্পোনেন্ট দেওয়া আছে, যেমন এইভাবে থাকবে। আমি আবার বলি, এটা শুরুতে বলেছিলাম, তোমরা ভিডিওতে যখন আবার দেখবে তখন দেখতে পাবা। আমার ক্লাস লেকচার নিতে নিতে ক্লাসের টাইম শেষ হয়ে যেতে পারে। বলে দিবে একটা ভেক্টর তার ম্যাগনিটিউড হচ্ছে 10 নিউটন, আরেকটা ভেক্টরের হরিজন্টাল কম্পোনেন্ট বলে দিয়েছে 5 নিউটন বলে দিবে। মানে হচ্ছে এটা হরিজন্টাল কম্পোনেন্ট 5 নিউটন, তার মানে এটাই হচ্ছে গিয়ে b cos θ। b cos θ এর ভ্যালু হচ্ছে গিয়ে 5 নিউটন আর a হচ্ছে গিয়ে 10 নিউটন। ওকে, তাহলে তাদের রেজাল্টটা কি হবে? a ডট b কত লিখবো আমি? a b cos θ লিখবো, a এর বদলে লিখবো 10 আর b cos θ এর বদলে লিখবো 5, তাহলে হবে 50। ওকে, তাহলে কি না প্রজেকশন এর রেজাল্ট? হ্যাঁ জি স্যার, বুঝেছি। ওকে, তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। নেক্সট ক্লাসে আমরা ভেক্টর মাল্টিপ্লিকেশন করব।